অসম্ভব সুস্বাদু পালং শাকের এই ইউনিক রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। পালং শাকের এই ইউনিক মুচমুচে নাস্তা রেসিপিটি অবশ্যই ট্রাই করুন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। পালং শাকের এই ইউনিক স্ন্যাক্সগুলো আমি কেমনভাবে তৈরি করেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পালং শাক। একগুচ্ছ পালং শাক নিয়েছি। পালং শাকের এই ডাঁটাগুলো বাদ দিয়ে পালং শাকের পাতাগুলোকে এইরকম দেখুন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। যতটা ছোট করে কেটে নেওয়া সম্ভব হয় ততটা ছোট ছোট করে এরকম ঝুরি করে কেটে নেবেন। প্রথমত পালং শাকগুলোকে একেবারে এইরকম ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপরে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ি। আর বেসন এবং চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে বানালে এটা দেখবেন খুবই ক্রিস্পি হবে, বেশ মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। তারপরে দিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। যদি নিরামিষে বানাতে চান তাহলে পেঁয়াজটুকুই বাদ দেবেন, বাদ বাকি উপকরণগুলোকে দিয়ে বানিয়ে নেবেন। তারপরে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝাল পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যদি বেশি চান তাহলে আরও একটু বেশি কাঁচা লঙ্কা অ্যাড করবেন, নাহলে কম চাইলে কম দেবেন। তারপরে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি যাতে এর টেস্টটা দুর্দান্ত হয় এবং সেন্টটাও দুর্দান্ত হয়, তার জন্য ভাজা জিরের গুঁড়ো দিলাম। এখন প্রথমে বেসন এবং চালের গুঁড়ির সঙ্গে এই যে পাতাগুলোকে এরকম ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল মেশাবেন না, প্রথমে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে সামান্য অল্প একটু জল দেবেন। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, শাক পাতার মধ্যে লবণ দিলে দেখবেন শাকগুলো বেশ আগের থেকে নরম হয়ে মজে যাবে এবং এর থেকে কিন্তু একটু জল রিলিজ করবে। তাই পালং শাকের মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়েছে, তাই কিন্তু পালং শাক থেকে একটা অলরেডি জল ছাড়তে শুরু করবে। সেই জলেই দেখবেন বেসনটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। তাই বাইরে থেকে কিন্তু আর বেশি এক্সট্রা জল দিতে হবে না, সামান্য অল্প একটু জল দেবেন। তারপরে এরকম মেশাতে মেশাতে দেখবেন পাতাগুলো বেশ নরম হয়ে যাবে এবং বাইন্ডিংটা একেবারেই ঠিকঠাক হবে। বেশি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু এই বাইন্ডিংটা ভালো আসবে না, বেশি নরম হয়ে যাবে, তাতে এই যে নাস্তাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে না। তাই এই রকম অল্প একটু জল দিয়ে মেখে নেবেন। তারপরে এগুলোকে ভেজে নেব। হাতের মধ্যে এইরকম একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলোকে যখন তেলের মধ্যে ভাজবেন গ্যাসের আঁচটা একটু লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে দেখবেন কালারটাও বেশ সুন্দর হবে এবং বেশ মুচমুচে হবে। বেশি কিন্তু সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। একদিকে চা বসিয়ে দিই, অন্যদিকে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর চায়ের সঙ্গে একবার সার্ভ করে দেখুন, খেতেও দেখবেন দারুণ লাগবে। পালং শাক দিয়ে ইউনিক এই রেসিপিটি খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ হয়। দেখুন এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি। তারপরে যখন একটা সাইডের কালারটা মোটামুটি একটু সোনালি রং এসে যাবে, তারপরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। আবারও বলছি, যখন পালং শাকের এই পকোড়াগুলোকে তেলের মধ্যে ভাজবেন তখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে ভেতর থেকে বেশ ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ভাজার পরে এটা অনেকক্ষণ পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। তাই এই পকোড়াগুলোকে যখন ভাজবেন গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সময় নিয়ে ভেজে নেবেন। তারপরে দেখুন এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এই দিকের কালারটা বেশ সোনালি হয়ে গেছে, ঠিক একইভাবে অপর সাইডটাকেও ভেজে নিচ্ছি। বেশি সময়ও লাগবে না, কম সময়ের মধ্যে কিন্তু চটজলদি তৈরি করে ফেলতে পারেন। দুই দিক থেকে কালারটা যখন বেশ সোনালি রং এসে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, ভেতর থেকে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। চায়ের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন কিংবা খালি মুখেও খেতে পারেন, ভাতের সঙ্গেও দারুণ লাগবে। কিংবা বিকেলের ঝাল নাস্তা কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এইরকম পালং শাকের মুচমুচে পকোড়া। শীতকাল মানেই পালং শাক, আর পালং শাকের এই ইউনিক রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর গরম গরম এই পালং শাকের পকোড়ার সঙ্গে অল্প একটু মুড়ি দিয়ে সার্ভ করে দেখুন, আরও বেশি খেতে ভালো লাগবে। এইভাবেই সহজেই তৈরি করে ফেলুন মুচমুচে ইউনিক পালং শাকের পকোড়া। চায়ের আড্ডা জমিয়ে দিতে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন।
চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।